এই গরমে কলিজা ঠান্ডা করার মতো ওয়াটারমেলন পুডিং, প্রাণ জুড়ানো একটা ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং দ্য সম্ভব ব্লগ। সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে তৈরি করে দেখাবো তরমুজের পুডিং। তো সর্বপ্রথমে আমার লাগবে হচ্ছে তরমুজটাকে আমি কিউব করে কেটে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে তারপরে আমি এটাকে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে অনেক বেশি মজা লাগে। এই গরমে যদি বাসায় ঠান্ডা ঠান্ডা পুডিং তৈরি করা যায় তাহলে ছোট বড় সকলেই কিন্তু অনেক খুশি হবে। খুবই কম সময়ের মধ্যে 3 থেকে 4টা উপকরণে একদম সহজভাবে তৈরি হয়ে যাবে এই তরমুজের পুডিংটা। তরমুজের জুসটা বের করে ছেঁকে নিয়েছি। তরমুজের জুস 2 কাপের মতো হবে এখানে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি, সাদা চিনি, আর দিয়ে দেব আগার আগার পাউডার 1 চা চামচ। দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। ঠান্ডা অবস্থাতেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গরম হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, মিশতে চাইবে না, তখন কিন্তু পুডিংটা ভালোভাবে সেট হবে না। তো 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। আর গরম অবস্থাতেই কিন্তু আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আগার আগার পাউডারটা মূলত তরল জিনিসকে জমানোর জন্য ব্যবহার করা হয়। আগার আগারের পরিবর্তে এখানে হালাল জেলিটিনটা ব্যবহার করা যাবে। পাত্রটাকে আমি এখন 20 মিনিটের জন্য সরিয়ে রেখে দেব। আর 20 মিনিট পরেই দেখুন পুডিংটা সেট হয়ে গেছে। কেউ যদি চান যে আমি এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তাহলে কিন্তু 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এখন কিন্তু আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। কিন্তু আমার কাছে যতগুলো পুডিং বানিয়েছি এ পর্যন্ত আমার কাছে ডাবের পুডিংটা সবচেয়ে বেশি মজা হয়েছিল। আর দুধের যে পুডিংটা দুধ দিয়ে তৈরি করা হয় এটাও কিন্তু আমি তৈরি করেছি, এক ঝলক দেখে নিয়েছেন অবশ্য, কিন্তু ওটা আমি দেখাইনি। ওটাও মজা হয়েছিল খেতে, ওটা ভিডিও করিনি। ডাবের পুডিং রেসিপিটা কেউ যদি না দেখে থাকেন তাহলে কিন্তু দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালোই লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।